হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এসেছি আরও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। তো যেহেতু এখন তরমুজের সময় আর প্রচণ্ড গরম, তাই ভাবলাম তরমুজের পুডিংটা করি। আর যেহেতু করছি তো ভিডিওটি সকলের সাথে শেয়ার করব না, সেটা তো হয় না। তো যাই হোক, সকলকে শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো এই যে এটা অবশ্যই অনেকে কম বেশি পারেন। তো আমি যেহেতু করেছি তো ভাবলাম অনেকের হয়তো কাজে আসতে পারে, অনেকে হয়তো এখনও করে পারেনি, বাট আমাকে দেখে হয়তো উৎসাহিত হতে পারে। তো যাই হোক, এখানে এই যে তরমুজটাকে কেটে নিয়েছি আমি আগে থেকেই। আর তরমুজটা আমি ব্লেন্ডারে দেইনি, কারণ এখানে ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে একটি ছাঁকনিতে করে এভাবে জাস্ট রসটা ছেঁকে নিলেই হয়ে যাবে। এই যে এভাবে ছাঁকনিতে ঘষে ঘষে তারপর এটা থেকে রসটা চেপে বের করে নিলেই হয়ে যাবে। তো এই যে আমি এখানে তরমুজের যে জুসটা হয় সম্পূর্ণটাই করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা তরমুজ অর্ধেকটারও বেশি অংশ নিয়েছি। তো এখানে আমার প্রায় 2 কাপের একটু বেশি হয়তো তরমুজের জুস আছে। এখানে আমি 2 টেবিল স্পুন মতো আগার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটা নাড়াতে হবে, কেননা এই পাউডারটা দলা বেঁধে যায়, এই জন্য দলাগুলো ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। এই যে তো এই যে গ্যাস চালিয়ে দিলাম আর একটা পাতিলও বসিয়ে দিলাম। তো এই যে তরমুজের জুসটা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে। এই পর্যায়ে এতে কিছুটা চিনি মিশিয়ে নিতে হবে। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি মিশিয়ে নেবেন, আর যারা মিষ্টি খান না বা চান না তারা চিনি নাও দিতে পারেন। তো এই যে এভাবে বলক এলে এই যে একটু জাল করে নেব, তারপরে এটা নামিয়ে নেব। তো এই যে আমি আগে থেকেই তরমুজটা এই যে এভাবে কেটে রেখেছিলাম, আর এখন জাল করা জুসটা এতে দিয়ে দেব। তো এই যে এটা এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব, আর এটা জমাট বাঁধতে কিন্তু যথেষ্ট সময় লাগে। এখানে এই যে বাবলগুলো আছে এগুলোকে একটু চামচ দিয়ে সরিয়ে দিতে হবে। তারপর এই যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপর এই যে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে বের করে এখন আপনাদের কেটে দেখাবো আমি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করতে পারেন, এতে আমার ভালো লাগবে। তো এই যে পুডিংটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু এতে আলাদা করে কোনো কালার ইউজ করিনি, যেহেতু তরমুজের নিজস্ব একটা কালার আছে। এই কারণে কিন্তু আপনাদের কাছে টকটকে লাল নাও লাগতে পারে, বাট যদি কালার ইউজ করা হয় তখন লাল টকটকে দেখায় একদম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।